ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির পরে আমেরিকার সঙ্গে চুক্তি শুরু হয়েছে, যেখানে 150% ট্যারিফ থেকে প্রায় 18% ট্যারিফে আমেরিকার সঙ্গে ভারতের যে চুক্তি সেটাই নেমে এসছে, এবং আগামী দিনে সেটা ফ্রি চুক্তি হয়ে যাবে, এফটি হয়ে যাবে, ফ্রি ট্রেড চুক্তি হয়ে যাবে। আমেরিকার সঙ্গে চুক্তি শেষ হতে না হতে গলফ কান্ট্রির সঙ্গে কথা শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে যে জিসিসি 6টা দেশ নিয়ে, গলফ কান্ট্রি সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, বাহরিন, এই 6টা দেশের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এদের সঙ্গেও এফটিএ হবে, অর্থাৎ গোটা পৃথিবীতে মুক্ত বাণিজ্য করতে চাইছে ভারতবর্ষ। সুতরাং বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের জন্য আগামী কয়েকটা বছর সুবর্ণ সুযোগ, সুবর্ণ দশক আসতে চলেছে। কিন্তু পশ্চিমবঙ্গ এতে কতটা কন্ট্রিবিউট করতে পারবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের হাতে। এই মুহূর্তে যদি এই সময় পশ্চিমবঙ্গের নির্বাচন আসন্ন, এখন এই সময়ে যদি পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নির্মিত সামগ্রী যেভাবে গোটা বিশ্বে মুক্ত বাণিজ্যে পৌঁছে যাবে, পশ্চিমবঙ্গের কাছেও কিন্তু সেই সুবর্ণ সুযোগ থাকবে। কারণ আমরা জানি যে তৃণমূল রতন টাটার মতো মানে কোম্পানিকে আসতে দেয়নি বা তাড়িয়ে ক্ষমতায় এসছে, তাদের হাত ধরে কখনোই এখানে পশ্চিমবঙ্গে শিল্প আসবে না, এবং শিল্প যদি আসার হতো তাহলে এতদিনে চলে আসতো। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষের কাছেও কিন্তু একটা সুযোগ থাকছে, যেহেতু নির্বাচন আসন্ন, গোটা বিশ্বে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য মুক্ত বাণিজ্যে অংশগ্রহণ করবে, পশ্চিমবঙ্গের মানুষকেও, পশ্চিমবঙ্গের শিল্পপতি বা ব্যবসায়ীদেরকেও যদি এই মুক্ত বাণিজ্যে অংশগ্রহণ করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই নিজের ভোটটা অনেক ভেবেচিন্তে দিতে হবে, যাতে বিজেপির সঙ্গে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের মানুষও এই মুক্ত বাণিজ্যে অংশগ্রহণ করতে পারে এবং নিজেদের অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন করতে পারে। তার জন্য কিন্তু অবশ্যই এই আসন্ন নির্বাচনে বিজেপিকে বেছে নিতে হবে শাসক দল হিসেবে।